জুলাই আগস্ট মুক্তি পেয়েছিল। আপনারা সবাই হেলাল ভাই মারা গেছে, আজকে হেলাল ভাই পরিবারের সদস্যদের ছিল উপস্থিত আছে। একবারে নিষ্পাপ যেতে মারা গেছে, গতকাল যেতে মারা গেছে। তার দোকানটা যদি আমার চায়না মার্কেটের সম্মুখে একটা বিরিয়ানি হাউসে ছিল দোকানটা। আসলে আমি খুব বেশি আনন্দিত আছি যে আপনারা উপস্থিতি এই উপস্থিতি প্রমাণ করে গেল ভাই অত্যন্ত ভালো একজন মানুষ আসলাম। আমরা ফেসবুকের কল্যাণে একটা মেসেজ দিচ্ছিলাম যে আজকে আমরখানা মসজিদ আমরা দোয়া মাহফিলের আয়োজন করবো। আর এই ফেসবুকের মেসেজের মাধ্যমে যে আজকে এই আমরখানা মসজিদ লোকে মুসলিমদের মানে কালিত জন্য আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের প্রতি। আর আপনারা কাছে বিনীত অনুরোধ, আপনারা এই হেলাল ভাইয়ের বাচ্চাগুলো লাগে দোয়া করবা, আল্লাহ যেন তারা হায়াত শ্রদ্ধা এবং মানুষের মতো মানসিকতা হেলাল ভাইয়ের চেষ্টায় বাচ্চাগুলো তারা মানুষ করতা। পাশাপাশি হেলাল ভাইয়ের পরিবারে আমার একটা মেয়ে আছে, বড় মেয়ে। আজকে আমার মেয়েটা ফোন দিচ্ছে, বলতে হয়েছে আগে আপনারা আজকে যাদের আয়োজন করছেন যে আমার আব্বা তো দীর্ঘদিন আমার ব্যবসা পছন্দ যায়, ব্যবসা পছন্দ মনে পেয়েছি না সবগুলো পরিবার যদি আমার আব্বার কিছু লেনদেন থাকে থাকে অবশ্যই আমরা এখন তো অবুজ হয়তো আমরা আর্থিক অবস্থা আপনারা আমরা বা যারা আপনার লোকের ব্যবসা করছেন বাণিজ্য করছেন তারা জানেন। তবে আল্লাহ যদি আমরা দুনিয়া তাকিয়ে না হয় রাখেন। আমরা আল্লাহর কাছে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আমাদেরকে মাগরিবের নামাজ এত বড় জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমার কাছে শুকরিয়া আদায় করি। আর আমরা যে উদ্দেশ্যে এখানে আমাদের ইমাম সাহেব দুরূদ শরীফ পড়েছেন, আমরা দোয়া করব যার জন্য ইতিমধ্যে আমাদের মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব উনি বলেছেন, আমি সেই কথা পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। আমি শুধু এইটুকু, আফসার খান বলছেন আমার চোখের সামনে যেটি মৃত্যুবরণ করে আল্লাহ এর পূর্ব দিন রাত্রে আমি যখন হাসপাতালে গিয়ে দেখেছি, আমার সাথে কথাবার্তা বলেছেন, জিজ্ঞাসা করেছে এবং 2 দিন আগে থেকে আমাকে দেখার জন্য তার আত্মীয় স্বজনকে বলছেন যে আমি দেখা করব। আমি ওনার ওয়াইফের সাথে কথা বলেছি এবং উনি ডাক্তার কথা ছিল যে পরের দিন ইকো করে ক্যাবিনেটে ট্রান্সফার করা হবে, পরের দিন ইন্তেকাল করবে। মানে কেন বললাম এই কথাটি, আসলে আমরা জানি না যে আমাদের মৌত কখন হবে, কীভাবে হবে, এটা আমাদের জানা নেই। এই জন্য আমরা সবসময় চেষ্টা করি নিজেকে সৎ ও ন্যায়ের পথে চলা, সদা সত্য কথা বলা, পরকালের দিন সামান তৈয়ার করা, এটা হোক আমাদের মূল কাজ। পাশাপাশি দৈনন্দিন জীবনে কাজ করার কৃতজ্ঞতা আমরা দোয়া করি আল্লাহ পাক যেন হেলালকে জান্নাতবাসী করেন এবং তার এই যে 2টা ছেলে এবং মেয়ে স্ত্রী তাদেরকে যেন এই সুখ ধারণ করার ক্ষমতা দান করেন। শোকসপ্ত পরিবারের প্রতি গভীর সহযোগিতা জানাচ্ছি এবং হেলালের সহপাঠী যারা ব্যবসায়ী সহ যারা আছেন সকলকে যেন আল্লাহ পাক হেলালের এই মৃত্যুবরণকে সুখকে ধারণ করার তৌফিক দান করেন এবং আল্লাহ পাক হেলালকে জান্নাতবাসী করেন। এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মহানগর বিএনপি সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান ফয়েজ। ওনাকে কিছু কথা বলার জন্য আমাদের হেলাল ভাই অত্যন্ত সহজ সরল একজন মানুষ ছিলেন। এই আমরখানা বাজারের ব্যবসায়ী ছিলেন। আমার সাথে পরিচয় দীর্ঘদিনের, কিন্তু ওনার সাথে আমার আন্তরিকতা এবং কাছাকাছি থাকার সুযোগ হয়েছিল সিলেট কেন্দ্রীয় কারাগারে। উনি আমাদের দলপাগল একজন মানুষ ছিলেন। আমরা সকলেই জানি উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করতেন এবং এই দলের একজন নিবেদিত প্রাণ কর্মী ছিলেন। আপনারা শুনলে আশ্চর্য হবেন যে ওনাকেও জুলাই আন্দোলনে রাস্তা থেকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গিয়েছিল এবং আমি সহ আমাদের আলমগীর আফসর খান আমরা একই ওয়ার্ডে একই পাশাপাশি বিছানায় কিন্তু আমরা অনেক দিন থেকেছি জেলখানার ভিতরে। অত্যন্ত ভালো মানুষ ছিলেন, পরিচ্ছন্ন মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন, পরোপকারী মানুষ ছিলেন, সহজ সরল মানুষ ছিলেন। আমরা আজকে সাক্ষী দিচ্ছি, মহান আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। আর আজকের এই দোয়া মাহফিলে ওনাকে কেন্দ্র করে ওনার
দোয়া মাহফিলে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا رب العالمين يا اكرم الاكرمين পরওয়ারদিগার আল্লাহ মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার পর আল্লাহ আপনার ঘর মসজিদে বসে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে দুরূদ শরীফ পাঠ করে ইস্তেগফার করে ইয়া রাব্বাল আলামিন মসজিদ ভর্তি আপনার মায়ের বান্দাদেরকে নিয়ে মাসুম বাচ্চাদেরকে নিয়ে ইতিম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন। আজকের এই দোয়ার আয়োজনকে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন। পরওয়ারদিগার আমাদের সবাইকে আপনি মাফ করে দাও, আমাদের সবার পিছনের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ, আমাদের সবার মুর্তেকানকে মাফ করে দাও আল্লাহ। আমরা যারা হাত উঠাইছি আমাদের তাদের মা নাই বাবা নাই আল্লাহ, আমাদের প্রত্যেকের মা বাবা আত্মীয় স্বজন খেসাকারী বন্ধু বান্ধব সবাইকে মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন। পরওয়ারদিগার আলম আল্লাহ আপনার এই বান্দাকে উপলক্ষ করে আজকে দোয়ার আয়োজন করা হয়েছে মাওলা আম্বরখানা বাজারের ব্যবসায়ী হেলাল ভাই ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আপনার বান্দা সহজ সরল নামাজি মানুষ ছিলেন ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ মেহেরবানি করে আপনার বান্দাকে আপনি মাফ করে দাও। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.